পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন আমার নবীর উপরে, কথা বলেন ঠিক কি না? এই কোরআন হচ্ছে আমাদের এমন একটি সংবিধান, যেই কোরআনের উপরে যারা আমল করবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঠিক না বেঠিক? আমি এই স্টেজের মধ্যে বসে আমি ডাইরেক্ট আমি আপনাদেরকে সালাম দিয়ে সালাতু সালাম পড়ে আমি দুরূদ শরীফ পড়েছি, কোনো আয়াত পড়ি নাই, ঠিক না বেঠিক? আমি আয়াত শরীফটা তেলাওয়াত করব, তারপরে আমি আমার আলোচনায় ঢুকে যাব। আমি যখন আয়াতগুলো তেলাওয়াত করব আপনারা জবানটা খুলে আমার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন না নাই? আর জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তারা যদি আমি আল্লাহর মহাব্বত চাই, আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, দরকার আছে না নাই? তারা যদি আমি আল্লাহর মহাব্বত চাই, ফাত্তাবিউনি, তবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রসুলকে মহাব্বত করে, আপনি রসুলকে ভালোবাসে, আপনি রসুলকে অনুসরণ করে। যারা অনুসরণ করবে, ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আমার গুনাহগার বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহকে বলি, আল্লাহ তোমাকে নামাজের মাধ্যমে স্মরণ করি, ঠিক নেই? তোমাকে রোজার মাধ্যমে স্মরণ করি, তোমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করি। ওই আমার আল্লাহ গো, তুমি আমাদেরকে কিসের মাধ্যমে স্মরণ করো? আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি একমাত্র গুনাহ মাফের মাধ্যমে। জীবনে অনেক গুনাহ করেছি, ঠিক না বেঠিক? ও বন্ধু, যদি আপনার অন্তরে রাসূল পাকের মহব্বত না থাকে, আপনি যত নেক আমল করেন, আপনার এই নেক আমল দিয়ে আপনি কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবেন না, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছি। আমার আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। সুবহানাল্লাহ, তারা ঈমানদার নয়। কেন ঈমানদার নয়? আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে যদি তারা অনুসরণ না করে, আমার হাবিবকে যদি তারা মহাব্বত না করে, তাহলে তারা ঈমানদার হইতে পারবে না। আজকে হিন্দুরাও তারা ভগবান ভগবান বলে, খ্রিস্টানরাও তাদের ভাষায় তারা আল্লাহকে ডাকে, ইহুদি নাসারা তারা আল্লাহ একজন সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহর পাশাপাশি তারা আমার রসুলকে মানে না, ঠিক নেই? রসুলকে না মানার কারণে তারা ঈমানদার না, তারা হইল বেঈমান, ঠিক না বেঠিক? এই কারণে রসুলের ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলেই হচ্ছে আমরা প্রকৃত ঈমানদার, ঠিক না বেঠিক? নামাজ পড়ার মতো পড়তে পারি না, জিকির করি করার মতো করতে পারি না, রোজা রাখার মতো রাখতে পারি না। ও আল্লাহ, একটা জিনিস তোমার কাছে ফরিয়াদ করি, নামাজ পড়ার মতো পড়তে পারি না, রোজা রাখার মতো রাখতে পারি না, তবে একটা জিনিস আমাদের অন্তরের মধ্যে আছে, সেটা হইল আপনার নবীর মহাব্বত, ঠিক কিনা? রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই? এবার রসুলকে কতটুকু ভালোবাসবেন জানা দরকার আছে নি? খারাপ লাগতেছে ওয়াজ? রসুলকে আমি দলিল ছাড়া কথা কইতেছি বাদান,
দলিল ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন উলামায়ে কেরাম দলিল ছাড়া কথা বলে না, ঠিক কিনা বলেন? দলিল ছাড়া আমরা কথা বলি না, কারণ এখনের যুগটা কিন্তু শিক্ষিত সমাজ, ঠিক না বেঠি? তারা বুঝে কোনটা দলিলের ওয়াজ কোনটা বেদলিলের ওয়াজ। কথা বলেন ঠিক না বেঠি? আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, আমি রাসূলকে ততটুকু ভালোবাসবা তোমার সন্তান হইতে, তোমার স্ত্রী হইতে, তোমার মা বাবা হইতে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ হইতে। আমি রাসূলকে তোমার জানের চাইতে যদি আমি রাসূলকে ভালো না বাসতে পারো, তাহলে বুঝতে পারবা তুমি ঈমানদার হইতে পারলা না। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন ভালোবাসতেন? সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যে সাহাবীটার নাম হইল হযরতে হানজালা। নাম কি? হযরতে হানজালা। সে আমার রাসূলের কথা শুই না, যুদ্ধের কথা শুই না। ওই হানজালা কি করলেন? নতুন বিবির সাথে রাত্র তিনি সহবাস করেছে, রাত্র উদযাপন করেছে, রাত্র তিনি স্ত্রীর সাথে ছিলেন। এবার থাকার পরে একটি ফরজ গোসল করতে হয় কি হয় না? এই হযরতে হানজালা তিনি ফরজ গোসলটা তিনি আহাতা করে না করে তিনি উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে ওই হযরতে হানজালা তিনি শাহাদাত পেয়ালা গ্রহণ করেছে। আমি শর্টকাট ঘটনাটা বলি। আমি যদি এই ঘটনাটাকে আস্তে আস্তে বলতে যাই, আশেপাশে রসকস সিঙ্গারা দিয়ে যদি কইতাম চাই, তাহলে আরো 1 ঘন্টা সময় যাইবো গা। আমি একটু শর্টকাট বুঝাইতে চাই। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন ভালোবাসতেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বন্ধুরে, ওই হানজালা তিনি যুদ্ধ করতে করতে তিনি উহুদের ময়দানে তিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে, তিনি শহীদ হয়ে গিয়েছেন। এবার ওই হানজালার স্ত্রী তিনি দৌড়ায়া ওই উহুদের ময়দানে আমার রাসূলের কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী গো, ও মায়ার নবী গো, এই হানজালা আপনার সাহাবী তো খালি নতুন বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে আমার সাথে সহবাস করেছে। ও রাসূল গো, কিন্তু তিনি কোনো ফরজ গোসল করেন না, আহাতা করে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হানজালাকে খুঁজে দেন, আপনি একটু বলেন সাহাবায়ে কেরাম যেন আমার স্বামী হানজালাকে খুঁজে দেয়, তাকে গোসল করানোর ব্যবস্থা করতে হবে, সে গোসল করতে হবে, তারপরে পবিত্রতা হাসিল করে যুদ্ধ করতে হবে। ও নবী গো, যেই মাত্রই কথা বললো, এবার ডাক দিয়ে আমার রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা হানজালার লাশটাকে উহুদের ময়দান থেকে খুঁজে আনো। হানজালা দেখো কোথায় আছে। যেই মাত্র সাহাবায়ে কেরাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে উহুদের ময়দান তন্ন তন্ন করে ফেলছে। হানজালার লাশটা তো খুঁজে পাই না গো নবী গো, ও নবী গো, হানজালার লাশটা খুঁজে পাই না। আমার রাসূল কয়, হানজালার লাশটা তোমরা খুঁজে পাও না, হানজালার লাশটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই হানজালাকে জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করার জন্য ফেরেশতার মাধ্যমে আসমানের মধ্যে লয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ওরে হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে গোসল করাইলো তার ফেরেশতার দলে, গোসল করাইলো তার ফেরেশতার চলে। আহা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা। তোমার জলসের কথা মনে হয়ে গেছে, ঠিক না? আহা, আরে নবীর প্রেমে পাগল যারা, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আমার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগলে বাস শেষ করে দেব। আমার স্পিরিট শুরু হয় 1 ঘন্টা পরে, বুঝছেন? আমার জুসটা খালি 1 ঘন্টা পরে। বেড়াটা বাইটা যেটা দেখতারেন, কিন্তু দললে ছাড়ি না, ঠিক আছে না? ওরে প্রেমের বিষে দরছে গো জাহারি, ওরে কি করিবে
উহু যায় তার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। এটা লাইলে মিজদের ফেম মনে করেন না, এটা আল্লাহ রাসূলের ফেম। কথা বলুন ঠিক কিনা? ও হানজালার স্ত্রী, শুনো শুনো, তোমার স্বামী এই উহুদের ময়দানে যুদ্ধ করতে যে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে। ও হানজালার স্ত্রী, শুনে রাখো, তোমার স্বামীকে ফেরেশতার মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইতাছে। তুমি কি এতে খুশি না বাজার? ওই স্ত্রী ডাক দিয়া কই, কেমন স্ত্রী? ডাক দিয়া কই, নবী গো, আমার স্বামী কেন, আমি নিজেও যদি জীবনটা আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় দিতে পারতাম, আমি হানজালার স্ত্রী ধন্য হইয়া যাইতাম। আল্লাহু আকবার বলেন। কেমন স্ত্রী, আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে আমার, এবার ডাক দিয়ে বলতেছেন আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, এমুক জায়গার মধ্যে হানজালার লাশটা পড়ে আছে। আরে আমার রাসূল জানে কেমনে? আল্লাহু আকবার। এক নাম্বার মুজিজা প্রকাশ হইল, বা কাটা চক্ষু ভালো করে দিছে, ঠিক নেই? আরেকটা মুজিজা প্রকাশ হইল, আমার রাসূল বইলা দিছে হানজালার লাশটাকে গোসল করাইতাছে হাউজে কাউসারের পানি দিয়া, আর হানজালা ওই জায়গার মধ্যে পড়ে আছে, লাশটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, যায় দেখতেছে হানজালার লাশটা পড়ে আছে। আল্লাহু আকবার। হানজালার লাশটা পড়ে আছে, আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে বেয়ে বেয়ে পানিগুলো মাটির মধ্যে টপ টপ করে পড়ছে, মাথার চুলগুলো থেকে পানি টপ টপ করে পড়ছে, দাড়িগুলো থেকে পানি টপ টপ করে পড়ছে। আমার রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরারি, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যদি তোমরা জান্নাতি মেহমান দেখতে চাও, জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়ানেওয়ালা ব্যক্তি দেখতে চাও, তাহলে আমার হানজালার চেহারার দিকে তাকাও। জোরে কন্না আল্লাহু আকবার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হইছে? কই হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইছে। ওই সাহাবায়ে কেরাম হাউজে কাউসারের পানি দেখলেন ঝরে ঝরে পড়তেছে, আর আমার এই কারণে হানজালার ব্যাপারে আমার রাসূল বলেছে, গোসল মালাইকি, ফেরেশতার মাধ্যমে গোসল দেনওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রেমে জীবন দিছে, জীবন দিছে, এই কারণে সম্মান হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইছে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই রাসূলের প্রেমে আমাদের জীবন দেওয়া দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ওই আমার জানগরের বাবারা, এবার আসুন, এই গেল দুইটা ঘটনা উহুদের ময়দানে। তিন নাম্বার ঘটনা, আমার রাসূলের ফুফাতো ভাই, আমার রাসূলের কি ফুফাতো ভাই, জিনার নাম হইল, তিনি ফুফাতো ভাই এবং সাহাবীও। সুবহানাল্লাহ বলেন। জিনার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধে করতে করতে উহুদের ময়দানে তিনার হাতে যে তরবারিটা ছিল, হঠাৎ করে এই তরবারিটা ভেঙে গেলেন। তরবারিটা ভেঙে গেলেন, ভেঙে যাওয়ার কারণে তিনি আর যুদ্ধ করতে পারতেছে না। এবার ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুদ্ধ করতে করতে আমার তরবারিটা এই উহুদের ময়দানে মাটির মধ্যে ভেঙে পড়ে গেছে। আমার রাসূল কি করলেন? আব্দুল্লাহ ইবনে জাহাশ, শোনো শোনো, তুমি একটা খেজুরের ডালা নিয়ে আসো। তিনি একটা দৌড় মারলেন, যায় কোনো বিজা কোনো খেজুরের ডালা, তাজা কোনো খেজুরের ডালা পায় না। এইখানে আমার রাসূলের একটা মৌজুজা প্রকাশ হয়েছিল। আমরা যে বলি আমার রাসূল খেজুর গাছের ডালা দিয়া তরবারি বানাইছিল, এই উহুদের ময়দানের যুদ্ধের মধ্যে আমার রাসূল যেই মাত্র ওই সাহাবে দৌড় মাইরা একটা খেজুরের ডালা আনলেন, তাও খেজুরের ডালাটা ছিল মরা শুকনা ডালা। যেই মাত্র আমার রাসূলের কাছে আইনা বলে, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, এই যে আর কিছু পাইছি না, খেজুরের ডালা পাইছি তো মরা শুকনা ডালা। আমার রাসূল এই খেজুরের ডালাটার মধ্যে দইরা ওই ব্যক্তিকে, ওই আব্দুল্লাহ ইবনে জাহাজকে বলে, ও আব্দুল্লাহ ইবনে জাহাজ, তরবারি ভেঙে গেছে, তাতে কি হইছে? তুমি এই মরা খেজুরের ডালা লইয়া তুমি যুদ্ধ আরম্ভ কইরা দাও। সেই মাত্র খেজুরের ডালা লইয়া ওই আব্দুল্লাহ ইবনে জাহাজ যুদ্ধ শুরু কইরা দিল। যতবার কূপ দেয় ততবার তরবারি হইয়া যায়। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হাফেজ আব্দুল্লাহ রাজা ফাতিহি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। দু জাহান চলে নবী তোমার জমিদারি, ঠিক কি না? ওরে দু জাহান চলে নবী তোমার জমি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। বলেন কার ভিখারি? আমরা আর কন্যা এই পিছনে তারা বলে আমরা কার ভিখারি? পিছনে তারা বলে না তো, আরে আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। দু জাহানে চলে নবী তোমার জমি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। আহা আমরা কার ভিখারি? বলেন আহা তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, ঠিক কি না? আর তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় চন্দ্রখানি দু টুকরা হয়। আরে তোমার মৌজেজার কথা কি শেষ করতে পারি? ওই যে খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। বলেন কার ভিখারি? আমরা আহা আরে অগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খেজুর গাছের ডালা কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? উহুদের ময়দানে, তাবুকের ময়দানে এবং বিভিন্ন যুদ্ধের ময়দানে হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে, কিন্তু একজন কাফেরও আমার রাসূলকে মারতে পারে নাই। আমার রাসূলের শরীরের মধ্যে আঘাত করতে পারছে, কিন্তু আমার রাসূলকে মারতে পারে নাই। ঠিক না বে ঠিক? কেন পারে নাই? কেন পারে নাই জানা দরকার আসেনি? এজরে বলেন আসেনি? খেজুর গাছের ডালা তরবারি বানাই দিছে, সুবহানাল্লাহ। আরে চক্ষুটাকে ভালো করে দিছে, সুবহানাল্লাহ। হযরত হানজালা লাশ কোথায় আছে আমার রাসূল বলে দিছে। আর অনেকে বলে আমার রাসূল নাকি গায়েব জানে না, তে জানে, তা 14 গোষ্ঠী জানে বলে। গায়েব জানাইছে কে? কথা বলেন জানাইছে কে? আজকে দেখি তো আমার রাসূল পাকের দুরূদ শরীফ গুলো ব্যঙ্গ করে। কথা বলেন ঠিক কি না? দেখেন না ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না? আমার রাসূলের দুরূদ শরীফ নিয়ে একসাথে কতগুলো ছেলে মাদ্রাসা ছাত্র, কবি মাদ্রাসা ছাত্র যেটা দেখছি সেটা বলতেছি, তারা কিয়ামের নাম লয়ে রাসূল পাকের দুরূদ শরীফ ব্যঙ্গ করতেছে, রাসূল পাকের দুরূদ শরীফ কিনা ঠাট্টা মশকারি করতেছে। আরে এই দুরূদ তো আমরা বানাই নাই, এই দুরূদ তো আমার রাসূল পাকের দুরূদ। কথা বলেন ঠিক কি না? এই দুরূদ দিয়ে আমরা সুন্নিদেরকে, এই দুরূদ দিয়ে আমরা আশিকে রাসূলের কোনো ক্ষতি করো নাই, এই দুরূদ দিয়ে ডাইরেক্ট আমার রাসূল পাকের ক্ষতি করেছো। কথা বলেন ঠিক কি না? যারা রাসূল পাকের দুরূদ শরীফ কিনে যারা ব্যঙ্গ করতে পারে, তারা মুসলমান হলে কি হবে? তারা হচ্ছে এজিদি মুসলমান, আর আমরা হইলাম সুন্নি মুসলমান, আমরা হইলাম সুন্নি মুসলমান। যারা রাসূল পাকের দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গ করে, তারা কোনোদিন আমার রাসূল পাকের সুপারিশ পাবে না, না, না। দুই হাত তুলে বলেন ঠিক কি না?